দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। এবছরই চলচ্চিত্র আর ওটিটির একাধিক কাজ নিয়ে পর্দায় ফিরবেন বিদ্যা সিনহা মিম। সদ্যই এক আয়োজনে এসে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। নায়িকা বলেন তার নতুন কাজগুলোতে দর্শক ভালো কিছু পাবে। দেড় যুগের ক্যারিয়ারে নতুন এক মাধ্যমে নিজেকে যুক্ত করার আয়োজনে এসে এই কথাগুলোই বলেন বিদ্যা সিনহা মিম। তিনি হতে যাচ্ছেন ছুটি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলচ্চিত্রের নায়িকা হলেও অনেক দিন হলো নতুন ছবির খবরে নেই বিদ্যা সিনহা মিম। মাঝে মধ্যে ক্যামেরার লেন্সে ধরা দিলেও তা কেবল কর্পোরেট ব্যস্ততায়। সদ্যই মিমের ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন একটি অধ্যায়। প্রথমবারের মতো কোনো রিসোর্ট ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়েছেন আমার আছে জল দিয়ে চলচ্চিত্রে পা রাখা এই নায়িকা। এখন থেকে ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত ছুটি রিসোর্টের প্রচার প্রসারে কাজ করবেন তিনি। ছুটি রিসোর্টের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পেরে আমার নিজেকে অনেক গর্ববোধ মনে হচ্ছে এবং আশা করি এই জার্নি ওনারা সবাই যেটা বললো যে 1 বছর থাকবে না, লম্বাই হবে এবং তাদের সামনে যে বড় বড় প্রজেক্টগুলো আসছে কক্সবাজার, সিলেট, এগুলো যে প্ল্যানিংটা আমি শুনেছি, সো ওয়াও, মানে আমার মনে হয় না বাংলাদেশে এত সুন্দর প্ল্যান করে এটা প্রথমবার। আর চলচ্চিত্রের নায়িকা, তাই তো শুরুতেই গণমাধ্যমের প্রশ্ন ছিল নতুন কাজের খবর কি। মিম জানান ছবির পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এই বছরই মুক্তি পাবে তার একাধিক কাজ। খুব শীঘ্রই আপনারা আমাকে দেখতে পারবেন। আমার যারা ফ্যান অনেক দিন ধরে ওয়েট করেছেন, তো তাদের জন্য গুড নিউজ, নেক্সট মান্থ থেকেই আসলে আপনারা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তো রিসেন্টলি যেই দুটো কাজ আপনার সামনে দেখতে পারবেন, 3টে কাজ, তো মোটামুটি আশা করছি আমার পছন্দ হয়েছে বলেই কাজটা করেছি। ক্যারিয়ারের প্রথম কমার্শিয়াল ছবিতে নায়ক হিসেবে শাকিব খানকে পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম। প্রশ্ন উত্তর পর্বে শোনান দেশের বর্তমান শীর্ষ নায়কের সাথে কাজের অভিজ্ঞতার গল্প। ডেফিনেটলি কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আমার শুরুর দিকে কমার্শিয়াল ছবি তো আসলে ওনার সাথেই কাজ হয়েছে এবং এরপরে অনেক লং গ্যাপে একটা প্রজেক্টে কাজ করেছিলাম। সো বাট সে অসম্ভব নাইস একটা পার্সন। সম্প্রতি টপ অ্যাঙ্গেলে বেড়েছে নায়িকাদের ভিডিও ধারণের প্রবণতা। এ নিয়েও কথা বলেন মিম। তার মতে নিজ দেশের শিল্পীদের অস্বস্তিতে ফেলার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনোই এই ধরনের কাজ করে না। যারা অ্যাকচুয়ালি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো একটা পেজ খুলছে, তার ওই ধরনের ভিউ দরকার, ওই কারণে তারা এই জিনিসটা করে। বাট আমার মিম জানান কোয়ান্টিটি নয় কোয়ালিটিতেই বিশ্বাসী তিনি। তাই তো আগামীর কাজগুলোতে দর্শক তাকে পাবে মানসম্মত কাজে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ঈদের ছবি মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে আসছে নতুন একটি সিনেমা, নাম আতর বিবিলেন। টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে, আসছে 1 মে। ছবিটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে আতর বিবিলেন নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে উন্মোচন করা হয় সিনেমাটির অফিসিয়াল ট্রেলার, গান এবং পোস্টার। আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মিজানুর রহমান লাবু সহ শিল্পী কুশলীরা। আতর বিবিলেনের গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবন সংগ্রাম। স্বাভাবিক ও সুন্দর জীবনের স্বপ্ন দেখা সত্ত্বেও বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হতে হয় আতর বিবিকে। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তার লড়াই এবং প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্পই এই সিনেমার মূল উপজীব্য। ছবিটির মাধ্যমে প্রান্তিক নারীদের কঠিন বাস্তবতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে পর্দায়। আতর বিবিলেনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। এছাড়াও অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশিস খন্দকার, এলেনা শাম্মী, সঞ্জিদা মিলা সহ আরও অনেকেই। ঢাকায় সিনেমার বর্তমানের শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে সিনেমার পাশাপাশি OTT প্ল্যাটফর্মেও বেশ দাপুটে অভিনেতা ফ্রান নিশো। তারকাদের নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, সেটি স্বাভাবিক। তবে এবারে সেই আলোচনা এসেছে ভিন্নভাবে লেখক আনিসুল হকের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন জনপ্রিয়তায় কে এগিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপালী পর্দার তারকাদের জনপ্রিয়তা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি তেমনই এক আলোচনায় নতুন মোড় দিলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ছুড়ে দিয়েছিলেন এক প্রশ্ন, দর্শকের প্রিয় কে, ঢালিউডের মেগাস্টার শাকিব খান নাকি টিভি ও ওটিটির জনপ্রিয় মুখ আফরান নিশো? এখানে আমার ঘরের খবর আমার নলেজে আসবে না, সেটা তুই ভাবলি কি করে? কিন্তু প্রশ্ন যতটা সহজ ছিল, ফলাফল ততটাই এক পেশে এসেছে। পোস্টে আসুন দেখি কার জনপ্রিয়তা কেমন, এই ক্যাপশনে শুরু হওয়া জরিপে ভোট পড়ে মোট প্রায় 30,000-এরও বেশি। এর মধ্যে শাকিব খান পেয়েছেন 69%, অর্থাৎ 20,354টি ভোট। অন্যদিকে আফরান নিশোর ঝুলিতে গেছে 8,880টি ভোট, অর্থাৎ 31%। সংখ্যাটা শুধু সংখ্যা নয়, এটা একটা শক্তিশালী বার্তা। বড় পর্দা বনাম ছোট পর্দা, এই পুরনো বিতর্ক যেন আবারও সামনে চলে এলো। শাকিব ভক্তদের ভাষায় কিং খান তো একজনই। তাদের মতে ঢাকায় সিনেমায় রাজত্ব এখনো অটুট শাকিব খানের। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি। তবে মজার বিষয় হলো, এই পোলকে ঘিরে শুধু আলোচনাই নয়, সমালোচনাও কম হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছেন, এভাবে জনপ্রিয়তার হিসাব করা কতটা যৌক্তিক। কেউ কেউ আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা অফিসিয়াল দর্শক জরিপের মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে এমন তুলনার দাবি তুলেছেন। তারপরেও মানুষের মাংসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু কম না। বিশ্লেষকরা বলছেন, ফেসবুক পোল কখনোই পুরো ইন্ডাস্ট্রির চিত্র তুলে ধরে না, কারণ এখানে অংশগ্রহণকারীরা মূলত নির্দিষ্ট ফলোয়ার গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ। তবুও একটা বিষয় স্পষ্ট, ডিজিটাল যুগে জনপ্রিয়তার লড়াই শুধু সিনেমা হলেই সীমাবদ্ধ তা নয়। স্মার্টফোনের নিউজ ফিডও এখন জনপ্রিয় সবার মাঝে। আমার রানীর এই কথা কবে? কিন্তু একটা প্রশ্ন সবশেষে রয়েই যায়, এটা কি সত্যিকারের জনপ্রিয়তার মাপকাঠি নাকি শুধুই ফ্যান বেজের শক্তির প্রদর্শনী? আমি আমার বন্ধু একটু শিয়াম। শরীফুল হক, চ্যানেল 24। কিন্তু কাগজপত্র ঠিকঠাক আছে কিনা একবার চেক করে দেয়। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়ে 3 কোটি টাকার ঘরে প্রবেশ করেছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেসার কুকার। ছবিটির পরিচালক রায়ান রাফি জানিয়েছেন, স্বল্প সংখ্যক হল নিয়েও দর্শকদের ভালোবাসা এই অর্জন সম্ভব হয়েছে। কোরবানির ঈদে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নতুন নাটক নির্মাণ করছেন অভিনেতা আবুল হায়াত। ভালোবেসেছিলাম শিরোনামের যে নাটকের শুটিং শুরু হবে আগামী 1 মে থেকে। এবার খ্যাতনামা চিত্রশিল্পী অমৃতা শেরগিলের জীবনী নিয়ে তৈরি নতুন বায়োপিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে, যেটি পরিচালনা করেছেন মীরা নায়ার। দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে জনপ্রিয় টক শো কফি উইথ কারণ সিজন 9। পরিচালক কারণ জোহার জানিয়েছেন, আসন্ন দিওয়ালিতেই শুরু হবে এই বহুল আলোচিত শো। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল। যুক্তরাষ্ট্রের প্রথম দিনে প্রায় $39.5 মিলিয়ন আয় করেছে ছবিটি। প্রথমবারের মতো বাংলা সিনেমার গল্প নিয়ে হাজির হলেন বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রা। পৃথা চক্রবর্তীর পরিচালনায় ফ্যামিলি ড্রামা ঘরানার সেই ছবির নাম ফেরা। ওপার বাংলার প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাবে আগামী 29 মে। ফেরা শুধু একটি শব্দ নয়, এ যেন এক অদৃশ্য টান, যে টান কখনো মানুষকে ফিরিয়ে নেয় শেকড়ে, কখনো নিজের ভেতরে হারিয়ে যাওয়া সত্তার কাছে। সেই আবেগ, সেই দ্বন্দ্ব আর সম্পর্কের গভীরতায় ডুব দিয়ে আসছে নতুন বাংলা সিনেমা ফেরা। পৃথা চক্রবর্তীর পরিচালনায় ছবিটির গল্প এগিয়েছে সমাজ, পরিবার আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে, যেখানে প্রথমবারের মতো ওপার বাংলার পর্দায় অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় মিশ্রাকে, যার সাথে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহানী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার। গল্পের কেন্দ্রে 2 প্রজন্ম, পলাশ ও পান্নালাল। শহুরে কর্পোরেট জীবনের চাপ আর অনিশ্চয়তার জর্জরিত পলাশ, আর একসময় মাঠ কাঁপানো ফুটবলার আজ নিঃসঙ্গ অবসর জীবনে থাকা তার বাবা পান্নালাল। জীবনের 2 ভিন্ন প্রান্ত থেকে এসে যখন তারা একই ছাদের নিচে দাঁড়ায়, তখন অতীত আর বর্তমানের সংঘাতে খুলে যায় সম্পর্কের জটিল স্তর। ট্রেলারের প্রতিটি ফ্রেমে ধরা পড়ে এক ধরনের নিঃশব্দ যন্ত্রণা। পলাশের চোখে অস্থিরতা আর পান্নালালের অভিব্যক্তিতে
জমাট বাঁধার সময়ের ভার। দুয়ের মেলবন্ধনে তৈরি করেছে এক গভীর আবহ। কখনো গ্রাম বাংলার বিস্তীর্ণ নিস্তব্ধতা, আবার কখনো শহরের ব্যস্ততা। দুটি জগতের ভিন্নতা ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা। আসছে 29শে মে। প্রেক্ষাগৃহে দর্শকদের মনে কতটা দাগ কাটবে নতুন সিনেমা ফেরা, এখন তাই দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডে এবারে স্পাই থ্রিলার গল্প নিয়ে পর্দায় এক হবেন ববি দেওল, ফাতিমা সানা শেখ ও সিদ্ধান্ত গুপ্তা। প্রিয়াঙ্কা ঘোষের পরিচালনায় যে ওয়েব সিরিজটির নাম তিন কৌয়ে খুব শিগগিরই দেখা যাবে প্রাইম ভিডিওতে। অন্ধকারের ভেতরেই জন্ম নেয় গোপন যুদ্ধ, যেখানে নায়করা থাকে আড়ালে আর লড়াইটা হয় দেশের জন্য। সেই অদেখা গল্প নিয়ে আসছে নতুন স্পাই থ্রিলার সিরিজ তিন কৌয়ে। প্রচারের স্বার্থে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্ট লুক, যেটির পরিচালনায় রয়েছে নির্মাতা প্রিয়াঙ্কা ঘোষ। গল্পের প্রেক্ষাপট শুরু হয় 1993 সালের বোম্বে বোমা হামলার পরবর্তী সময়কে ঘিরে। ভয়াবহ সেই ঘটনার পর গড়ে ওঠে একটি গোপন গোয়েন্দা ইউনিট, যার কাজ একটাই, মুম্বাইকে ভবিষ্যতের যে কোনো হুমকির থেকে রক্ষা করা। প্রকাশ্যে নয়, আড়ালে থেকেই তারা নজরে রাখে সম্ভাব্য হামলা, খুঁজে বের করে শত্রুপক্ষের জাল। তিন কৌয়ে সিরিজটিতে অভিনয় করতে দেখা গেছে সিদ্ধান্ত গুপ্তা, ফাতিমা সানা শেখ ও ববি দেওল সহ একাধিক অভিনয় শিল্পীদের। যদিও সিরিজটি মুক্তির এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে জানা গেছে খুব শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হতে যাচ্ছে ওয়েব সিরিজ তিন কৌয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা ডিপ ওয়াটার, যেটি পরিচালনা করেছেন নির্মাতা রনি হার্লিন। আসছে 1 মে। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে লস অ্যাঞ্জেলস থেকে সাংহাইগামী একটি বিশাল যাত্রীবাহী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে প্রচণ্ড শব্দে সাগরের নীল জলরাশিতে আছড়ে পড়ে। বিমানের ভাঙা অংশ দিয়ে যখন পানি ভেতরে ঢুকছে, তখন জানালার বাইরে দেখা যায় বিশাল আকৃতির হাঙরের দল। এ সময় যাত্রীরা বিমানের ভেতর থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে। সাথে তাদের ঘিরে থাকা ক্ষুধার্ত শিকারীদের হাত থেকেও বাঁচার এক মরণপণ লড়াই দেখা যাবে গল্পের ক্লাইম্যাক্সে। ছবিতে অভিনয় করেছেন অ্যারন একহার্ট, স্যার বেন কিংসলে, মলি রাইট সহ আরও অনেকেই। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সময়টা গরমের, তাই ফ্যাশন ট্রেন্ডে সবাই বেছে নিচ্ছেন আরামদায়ক রঙিন পোশাক। দর্শক, আপনাদের নিয়ে আজ ঘুরে আসবো শপিং প্লেসে, ঘুরে দেখবো এক্সক্লুসিভ সামার কালেকশন, দর দামের সাথে মিলিয়ে জানাবো ক্রেতা বিক্রেতার গল্প। হালকা কটন, লিলেন আর সফট ফেব্রিক, গরমের স্বস্তি খুঁজতে এমন পোশাকেই ঝুঁকছেন ক্রেতারা। নূরজাহান শপিং মলের দোকানগুলোতে দেখা মিলছে নানা ডিজাইনের সামার কালেকশনের। রঙের বৈচিত্র্য আর ডিজাইনের নতুনত্বে আকর্ষণীয় হলেও এসব পোশাকের দাম নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ক্রেতা। যদি আমি কোয়ালিটি বলি, কাপড়ের কোয়ালিটি, সেই অনুযায়ী দাম একটু অনেক বেশি, একটু না অনেক বেশি। কারণ আজকে আমি শপিং করতে আসছি, 20,000 টাকা নিয়ে আসছি, আর ভাবছিলাম যে অলমোস্ট হয়ে যাবে, বাট দেখতে গেলে যে শপিং শেষে দেখতেছি যে কিছুই হয় নাই, জাস্ট থার্ড হয়েছে। তো আগের মতো জিনিসগুলো এখন আর নাই। যেই জিনিসের দাম 200 টাকা 250 টাকা, সেই জিনিসগুলোর দাম 400, 450, 500, 600 করে রাখতেছে। মানে এই জিনিসগুলো নিয়ে আমরা খুবই আপসেট। ব্যবসায়ীদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি, ভাড়া আর অন্যান্য খরচ বাড়ায় পোশাকের দামও বেড়েছে, তাই তারা বাধ্য হচ্ছেন তুলনামূলক বেশি দামে বিক্রি করতে। এবারের গরমে আমরা সবার জন্য নিয়ে এসেছি তার কটনের টপস, যেটা সামার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল, সব রকম ওয়েদারে পরা যায়, ইভেন অনেক কমফোর্টেবল, যেটা যাদের অ্যালার্জি আছে তাদেরকেও র্যাশ উঠবে না এরকম ম্যাটেরিয়াল ইউজ করলে। আগে 10টা পর্যন্ত বিক্রি কিনি করতাম, এখন সব কিছুই 7টার দিকে বন্ধ হয়ে যাচ্ছে। যে অফিসে চাকরি করে তারও 7টায় বন্ধ হয়ে যাচ্ছে, আমারও 7টায় বন্ধ হয়ে যাচ্ছে। আগে কি হতো, সে অফিস 7টার দিকে বন্ধ করে এসে 2 ঘন্টা সময় পেত এখানে শপিং করার জন্য, ওই সেলটাই এখন আমাদের মাইনাস হয়ে গেছে।
কালেকশনে আমাদের বর্তমানে ক্রপ টপ খুব ভালো চলতেছে, টি শার্ট আছে, লং টি শার্ট আছে, টপস আছে, হ্যাঁ। তো সবই ঠিক ছিল, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময়ের ব্যাপারটা। যখন বেচা কেনার টাইম, নিউ মার্কেট বলতে গেলে সন্ধ্যার পরে কাস্টমার আসে, আর ওই সময় আমাদের দোকানটা বন্ধ হয়ে যায়। তাতে আমরা প্রতিটা দোকানদার এখন আমরা লসের মুখে আছি। ফ্যাশনের রঙিন দুনিয়ায় স্বস্তি খুঁজছে মানুষ, তবে সেই স্বস্তি যেন সাধ্যের ভেতরেই থাকে, সেটি এখন সবচেয়ে বড় প্রত্যাশা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। গরমের দিনে সুস্থতার জন্য খাবারের তালিকায় থাকা চাই ফলের কোনো রেসিপি, তবে সেটি যদি হয় কয়েক পদের ফল দিয়ে মজাদার কিছু, তবে তো কথাই নেই, স্বাদ এবং গুণের দিক থেকে এগিয়ে থাকবে বহু গুণে। দর্শক, এবারে একজন অভিজ্ঞ শেফের কাছ থেকে জানাবো তেমনই একটি রেসিপি, ইয়োগার্ট উইথ ফ্রুট ডেজার্ট। আসসালামু আলাইকুম, আমি শেফ সারাতুজান্নাত তানিশা। যেহেতু সামার সিজন, তাই সবার জন্য নিয়ে আসলাম ডেজার্ট আইটেম। আমার ডেজার্ট আইটেমের নাম হচ্ছে ইয়োগার্ট উইথ ফ্রুটস ডেজার্ট। তো চলুন উপকরণগুলো দেখে আসি। আনার, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, কলা, আপেল এবং টক দই, ডানো ক্রিম এবং হচ্ছে কন্ডেন্স মিল্ক, এবং আমি ডেকোরেশনের জন্য দিব হচ্ছে মিন্ট। তো চলুন শুরু করা যাক। আমি একটা বলে প্রথমে হচ্ছে টক দই নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে ডানো ক্রিম। আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিব 2 টেবিল চামচ। এক এক করে আমাদের ফ্রুটসগুলো অ্যাড করে দিব। তো দর্শক, খুব দ্রুত কিন্তু আমরা একটা ডেজার্ট তৈরি করে ফেলেছি। তো এটাও আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। মেহমানকে বসিয়ে রেখেও আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে খুব সহজে এটা রেডি করতে পারবেন। বাজারে জ্বালানি তেলের দাম যেমন বাড়তি আছে এর সংকটও। বিড়ম্বনা আর অতিরিক্ত খরচ কমাতে এখন অনেকেই ঝুঁকছেন ইলেকট্রনিক মোটর বাইকে। অনেকে ভাবছেন পুরনো বদলে কিনবেন নতুন বাইক, অনেকেই পরিকল্পনা করছেন সেই অনুযায়ী। তাই তো এই সময়েই মোটর বাইকের বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএম মোটো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের প্রিমিয়াম বাইক ব্র্যান্ড জিহো। ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত 10ম ঢাকা বাইক শো 2026-এ জিহোর নতুন বাইক উন্মোচন করা হয়। নতুন মোটরসাইকেলের লাইন আপও আনে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কান্ট্রি চেয়ারম্যান মিসবাউদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানভীর এবং সিইও রেজাউল করিম সুমন সহ সিএম মোটো গ্লোবাল টিম, সিএম মোটো বাংলাদেশ টিম। অনুষ্ঠানে সিএম মোটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে, যার মধ্যে 300 SR, 250 SR, 250 NK, 300 NK, 250 CLC, 150 SC এবং 230 ডুয়াল উল্লেখযোগ্য। পাশাপাশি 150 অরা এবং 250 ডুয়াল সহ নতুন মডেলও উন্মোচন করা হয়, যা বাংলাদেশের বাজারে ব্র্যান্ডের উপস্থিতিকে আরও বিস্তৃত করবে। কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে কেনা চায়, এর জন্য নানা ট্রিটমেন্ট বা স্কিন কেয়ারও করে থাকেন প্রতিনিয়তই অনেকেই। দর্শক, আজকে জানাবো স্কিন ফান্ডিংয়ের আদ্যপান্ত, যা মেনে সহজেই পেতে পারেন গ্লাস স্কিন আর হয়ে উঠতে পারেন আরও মোহনীয়। যার নামের মধ্যে আছে প্রক্রিয়ার বর্ণনা, স্কিন ফ্লাডিং, অর্থাৎ গোটা স্কিনে থাকবে আর্দ্রতা দেবে এমন সব উপাদান। খুব সহজ করে বললে ত্বককে গভীরভাবে হাইড্রেটেড করে এবং ত্বকের ভেতর ময়শ্চারাইজার আটকে রাখাই স্কিন ফ্লাডিং। এর লক্ষ্য হলো মূলত ত্বকের ভেতরে যতটা সম্ভব আর্দ্রতা প্রবেশ করানো এবং পরবর্তীতে সেটিকে লক করে রাখা।
এটি মূলত 10 স্টেপ কোরিয়ান স্কিন কেয়ার লেয়ারিং এর আধুনিক সংস্করণ। এই পদ্ধতিতে প্রোডাক্টগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে ব্যবহার করা হয়, যার বেসটা তৈরি হয় হালকা থেকে ভারী টেক্সচারের দিকে, যেমন সবার আগে টোনার, তারপর সিরাম, এরপর ময়শ্চারাইজার। সবশেষে সানস্ক্রিন দিয়ে আগের প্রোডাক্টগুলোকে ত্বকের ভেতরে লক করে রাখা হয়। চাইলে কেউ ফাইনাল টাচ হিসেবে লিকুইড ফেস পাউডার ব্যবহার করতে পারে। এভাবে লেয়ার করলে ত্বক গভীরভাবে হাইড্রেটেড হয়। কেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইনফ্লুয়েন্সারদের কাছে এই ট্রেন্ড হুট করে এত জনপ্রিয়তা পেল? মূলত হাইড্রেশন বেসড বা আর্দ্রতা কেন্দ্রিক স্কিন কেয়ারের ধারণার উপর ভিত্তি করে তৈরি এই ট্রেন্ডে পাওয়া যায় তাৎক্ষণিক গ্লো। প্রোডাক্টগুলো হাইড্রেশন বেসড হওয়ায় খুবই হালকা। বিভিন্ন ধরনের সিরাম ত্বকের নানা সমস্যার সমাধান করতে সাহায্য করে, যেমন রাতে রেটিনল ভিত্তিক অ্যান্টি এজিং সিরাম ব্যবহার করতে পারেন, আর সকালে ভিটামিন সি ব্যবহার করতে পারেন। ফলে ত্বক বেশি প্লাম্প বা টানটান দেখায়, শুষ্কতা কমে। সাথে দীর্ঘ সময় বিউটি প্রোডাক্টগুলো ত্বকে কাজ করার ফলে ত্বক মসৃণ এবং উজ্জ্বল হয়। তবে অয়েলি বা অ্যাকনে প্রো বা ব্রণ হয় এমন ত্বকে এই অতিরিক্ত লেয়ারিং সমস্যা তৈরি করতে পারে, দেখা দিতে পারে নতুন ব্রণ। তাই যাদের ত্বক শুষ্ক বা ডিহাইড্রেটেড তাদের জন্যই এই স্কিন ফ্লাডিং খুবই উপকারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টকঝাল মিষ্টির স্বাদে মন হারাতে যুগে যুগে সবার পছন্দের তালিকায় একটি খাবার চটপটি। শুনে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। ভাবছেন, ইস, এক্ষুনি যদি স্বাদ নেওয়া যেত এক প্লেট চটপটি কিংবা ফুচকার। কিন্তু জানেন কি, এই এক প্লেট চটপটিতেই থাকতে পারে কোটি কোটি জীবাণু। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক জরিপে এসেছে এমনই তথ্য। রাস্তার পাশে চটপটি, ফুচকা কিংবা ঠান্ডা শরবত, ঢাকার ব্যস্ত জীবনে এগুলো অনেকেরই ছোট্ট আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে আছে স্বাস্থ্য ঝুঁকি। সাম্প্রতিক গবেষণা বলছে, মাত্র এক প্লেট চটপটিতেই থাকতে পারে 7 কোটিরও বেশি মলমূত্রজাত জীবাণু, যা শরীরে ঢুকলে ডায়রিয়া থেকে শুরু করে পেটের নানা জটিল রোগ হতে পারে খুব সহজেই। রাজধানীর বেশিরভাগ ফুটপাতের খাবারের দোকানেই দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। ময়লা পানিতে প্লেট ধোয়া, খোলা খাবারে ধুলাবালি জমা, এসব যেন নিয়মিত চিত্র। আরেকটা বড় সমস্যা, একই তেল বারবার ব্যবহার, যা ধীরে ধীরে ক্ষতিকর চর্বিতে পরিণত হয়। পাশাপাশি শরবত বা আখের রসে ব্যবহৃত বরফের বড় অংশই আসে অস্বাস্থ্যকর উৎস থেকে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাতে এসেছে এই চিত্র। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা খাবারে পাওয়া গেছে মলমূত্রজাত সহ নানা ক্ষতিকর জীবাণু, যাদের মধ্যে চটপটিতেই ছিল সবচেয়ে বেশি জীবাণু। তাই বলে কি চটপটি খাওয়া বন্ধ করা যাবে? বিক্রেতাদের সচেতনতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতার নিজের সিদ্ধান্ত। স্বাদ যতই ভালো হোক, অস্বাস্থ্যকর জায়গা থেকে খাওয়া মানেই নিজের ঝুঁকি বাড়ানো। তাই পরের বার রাস্তার পাশে দাঁড়িয়ে চটপটি খাওয়ার আগে একবার ভেবে দেখবেন। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।